বন্ধুরা, আজকে একদম পাতলা করে আলু আর চিকেন দিয়ে ঝোল করব। ছেলে বলল, মা একদম পাতলা করে ঝোল আর ভাত খাবো। ঠিক আছে, তো মাংসটা আমি আদা রসুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে নিয়েছি আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর আদা রসুন মাখানো মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এতে স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু আমি ভালো করে কষে নেব। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। এটা দুবার তিনবার 2 মিনিট 3 মিনিট করে চাপা দিয়ে দিয়ে কষতে থাকবো, তাহলে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে। আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে দেখি এখানে মাংস রান্না হয় না। আর বিয়ের আগে আমি কিছুই রান্না করতে পারতাম না, তো বিয়ের পরে সবই শিখেছি। তো মাংস রান্না করা আর আমার শেখা হয়নি। বিয়ের প্রায় 15 বছর পর প্রথম আমি মাংস রান্না করি। সেটা আমি আমার বোনকে জিজ্ঞাসা করে করে রান্নাটা করি, কারণ আমি মাংস রান্নাটা কোনো দিনই করিনি। তো বোনকে জিজ্ঞাসা করে করে একটু আধটু করে মাংস বানাতাম। তো তখন আমি এইরকম সাধারণভাবে মাংস ঝোল বানাতাম। তো সেইটা ছেলে মেয়েরও প্রথম মায়ের হাতের রান্না মাংস খেত, তো ওদেরও খুব ভালো লাগতো। তো আজকে আবার সেই মনে পড়ে গেছে হয়তো ছেলের, বলল, মা সেই রকমভাবে মাংস ঝোল বানাও। তো আমি একদম সাদামাটাভাবে আজকে মাংস ঝোল বানাচ্ছি। মাংসটা কষে নিয়ে আগে থেকেই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে বেশ অনেকটা জল দিয়েছি, দিয়ে এটা আমি গ্যাসটা কমিয়ে ফুটতে দিয়েছি। মাংস আর আলু ভালো সেদ্ধ হয়ে গেছে। তো শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তবে তখন আমি কাঠের জালে মাংস রান্না করতাম, সেটা কিন্তু দারুণ টেস্ট হয়। অনেকক্ষণ উনুনে বসানো থাকলে দারুণ খেতে হয়।